তোমাদের সাথে ঝগড়া, আমার সাথে তার ঝগড়া না। আমি আমার বোনকে দেখতে গেছিলাম। রিমার নাম মোরল বাড়ির থেকে কাইটটা দেওয়া হয়েছে। জেল থেকে খালি ছাড়া পাইয়া লই, ওর ফকিনের গোষ্ঠী আমি শেষ করে দেবো। ভাই চুপ কর। মোরল গ্রামে যাবো। আরে তুমি রিমার জামাই না? জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ওই লতিফরে সহ্য করতে পারি না। তুই পারিস না তো কি হয়েছে, আমি পারি। ওকে আমার অনেক ভালো লাগে। তাড়াতাড়ি আইয়া পড়লেন, ঠিক আছে? অনেক গ্যাপ শেষ হইলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোরল সাহেব, আপনি আমার বাড়িতে? কেমন আছেন বেআইন সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বোমা, বোমা দেখা যাও কেডা আইছে। বেআইন সাহেব, আমি আরেকদিন আইছিলাম, ওই দিন আপনার বাড়ি পাই নাই। বুঝানি তো মোরল সাহেব, গরিব মানুষ, রিক্সা চালাইতে এনে যাইতে হয়, তাই পান নাই। বেআইন সাহেব, আমার কাছে ধনী গরিব সবাই এক। আমি কিন্তু অন্য মোরলের মতো না। আমরা জানি, বৌমা আমাকে কইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছো? বাবাজি তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। বেআইন সাহেব, আমি অল্প দিনের ছুটিতে আসছি, শীঘ্রই লন্ডনে চলে যাব। যাবার আগে রিমার জামাই বাবাজিকে আমাদের বাড়িতে তুলতে চাই। এইটা আপনি কি কইতেছেন মোরল সাহেব? আপনাকে বাড়ির কেউ তো রাজি না। আমি সবাইরে রাজি করামো, তাছাড়া আমরা তো এখন আত্মীয়, রাগে সবাই মাইনা নিতেছে না। চেষ্টা করে দেখি রাজি করাইতে পারি কিনা। না মানলে আমরাও যাইতে চাই না। বাবাজি, সবাই রাগ করে থাকলে তো শত্রুতা বাড়বো। আমি তো শান্তি চাই। সোহাগ, ঘরে তুমি চেয়ার দেয়, বিয়ারে বসো। বৌমা চলো বেয়ারে শরবত বানায় দিই। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে। হ্যালো হ্যালো লতিফ, হ্যাঁ লোটাস বলেন। তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি আপনাকে সম্মান করি তাই বলি। তুমি আমাকে তুমি করে বললে খুশি হব। কি রে, তুই কার সাথে কথা বলছিস? লতিফের সাথে কথা বলতেছি। ও আচ্ছা। কার সাথে কথা বলছো? সুলতানের সাথে। শোনো, আজকে আইসো, তোমার নতুন একটা জায়গায় নিয়ে যাবো, অনেক সুন্দর। সুন্দর জায়গা নিয়ে যাবা? সুলতানা যাবি? লতিফ অনেক সুন্দর জায়গা নিয়ে যাবে। তোর শখ থাকলে তুই যা, আমার এত ইচ্ছা নাই। রাগ করিস কেন? লতিফ কষ্ট পাবে তো। আরে কারে কি কইতেছো? অগত্য মানুষের উপর জুলুম অত্যাচার আর কষ্ট দেওয়ানোর অভ্যাস। কিরে সুলতানা, তোরা নাকি অত্যাচার জুলুম কষ্ট দেস মানুষকে? কি ওই বেয়াদবের বাচ্চা এই কথা কইতেছে? দেখছো তোমার বোনের ব্যবহার, দেখছো কেমন কালো ধোয়ার মতো ব্যবহার। লতিফ বলতেছে তোর ব্যবহার নাকি কালো ধোয়ার মতো। ওই ফাজিলি তোর বদমাশের সাথে আমি কথা বলি না। এভাবে বলিস কেন? লতিফ তো অনেক ভালো ছেলে। ভালো ছেলে দিয়া তুই পানি খা। বোমা, মোরল সাহেব তো তুমি করে নিতে আইছে, কি করবা? আব্বা আপনি যা কইবেন আমি তাতেই রাজি। আব্বা, আমার কাছে জানি বিষয়টা কেমন লাগতেছে।
মোরল নিজে যেহেতু মিলাই দিতে চাইতেছে তাহলে মিললে যাওনি ভালো। এত লড়াই আমার কাছে আর ভালো লাগতেছে না। হ, ওনারা যদি ভালো ভালো মিলা যেতে চায়, মিলা যাওয়ানটাই আমি ভালো মনে করি। পরে যদি কোনো ঝামেলা হয়? আরে না, জ্যাঠার কথা মতো সবকিছু হয়। জ্যাঠা যা কয় তাই হয়। আমার আব্বা জ্যাঠার কথা মতোই চলে। তাহলে তো হয়েই গেল। তারপরও আব্বা, তুমি একটু বুঝে শুনে সিদ্ধান্ত নাও। হ, আর একটু বুঝা তারপরে সিদ্ধান্ত দিই। বৌমা চলো রান্নাঘরে যাই, মেহমানের লেগে রান্না করতে হবে। সোহাগ, তুই মতিনের দোকানে যা, 100 চাল লিয়ে আয়। আমি বাজার থেকে একটা মোরগ লিয়ে আই। মোরল বাড়ির মোরল যেহেতু আইসে, দুপুরে খাওয়াই আই করে বিলাই দিন। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, সবগুলো গেল কই? মনে হয় সল্লা পরামর্শ করতেছে। শেয়ান আমি একবার বাড়িতে সবগুলারে নিয়ে লয়, তারপরে বুঝামো কত ধানে কত চাল। মা এদিকে আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি জামাই বাবাদের বোন না? জি, আমার নাম সুহানা। মা, তুমি খুব ভালো একটা মেয়ে। আমি ভালো, আপনি কি করে বুঝলেন? এই যে তুমি আমারে সালাম দিছো, আদব লেহাজের সাথে কথা বলতেছো, এইসব এখন তো দেখাই যায় না। মা, তুমি লেখাপড়া কি করতেছো? আমি কলেজে পড়ি। গুড। এমন সংসারে থেকেও পড়ালেখা করতেছো শুনে খুব খুশি হইলাম। চাচা, আমি তাইলে যাই। দাঁড়াও মা, আমি লন্ডন থেকে এসে শুনলাম তুমি নাকি রতনরে খুব পছন্দ করো। আগে রিমা আর জামাইয়ের ব্যাপারটা সমাধান কইরা তারপর তোমার আর রতনের বিষয়টা নিয়ে চিন্তা করো। চাচা, আমি তাইলে যাই। আচ্ছা ঠিক আছে। আমার ভাতিজার সাথে প্রেম কইরা এখন লজ্জা পাইতাছো? সময় আসুক, তোমাকে সবগুলারে সাইজ করব, ছোট লোকের বাচ্চারা। এখান থেকে 200 যতটুক পর্যন্ত যাইব সব জমি আমাগো, ফুকো আপনাগো জমি জমা। আচ্ছা, আমাদের এত জমি জমা? উত্তর পাড়ায় আরো আছে, পশ্চিম পাড়ায় তো এর চাইতেও বেশি। আচ্ছা, আমার একটা কথা বলো তো, এই যে এত সয় সম্পত্তি জমি জমা আছে, সবকিছু মিলায় কত টাকা হতে পারে? সঠিক হিসাবটা আমাগো মাস্টার সাহেব কইতে পারবো। ওই যে ওই বোকা শোকা করে লোকটা? বোকা শোকা না, বেশি পড়ালেখা করছে না, লিগা মাথা টানা গেছে। কিরে সুলতানা, তোর তো দেখি কোনো খোঁজ খবরই নেই, কই ছিলি? আসি অনেক প্যারায়। প্যারায় আছিস? কিসের প্যারা? আচ্ছা ভাই, তুমি যাও। আসলে মানুষটা সব কথা শেয়ার করন যায়। আচ্ছা, তুই কি এখন আমার সাথে ফ্রেন্ডলি হতে পারিস নাই? পারুম না কেন? আমরা তো এক লগেই বড় হয়েছি। ছোটবেলা তোমার লগে কত এদিক ওদিক ছুটাছুটি করছি, ঘুরছি। তাহলে চল, আজকে তুই আমাকে ঘুরাবি, আমরা ঘুরতে ঘুরতে কথা বলবো। এই তো সুযোগ, লতিফরে আমার লেভেলটা দেখাইতে। কে রে, একা একা কি বলতেছিস? কিছু না, চলো আমরা যাই। আপনি বসবেন না? আমি একটু পরে খামো, বাজারে গেছিলাম তো, একটু চা পানি খেয়ে আসি। আপনি ছাড়া তো আমি বসবো না বেয়াই। আব্বা, তুমিও খাও। আব্বা, জ্যাঠা এত করে কইতেছে, আপনি করে খেয়ালন। তোমার ঘরে নিয়ে আর পারলাম না, মাংস দাও। রিমা, আব্বা লাগে একটা প্লেট নিয়ে আসো।
দিয়ে দাও মা। আপনাদের আপ্যায়নে আমি অত্যন্ত খুশি। কি যে কোন মোড়ল সাহেব, আপনার করে আপ্যায়ন করার মতন ক্ষমতা কি আমগো আছে? তারপরেও মোড়ল বাড়িতে আত্মীয় করছস। মোড়ল সাহেব কিছু কইলেন? বললাম আপনারা কত ভালো মানুষ, অন্য মোড়লরা বুঝলো না, তাই আফসোস। দুনিয়ার সবাই তো আর একরকম না মোড়ল সাহেব। আব্বা খাও। দেন, বিসমিল্লাহ বিল্লাহ শুরু কর। ছোট আব্বা আমাকে ডাকছো? দাদা ভাইজানের চাল চলন কিছু বুঝছো? কি বুঝতে কম করে? দাদা ভাইজান আমাকে শত্রুর লগে মিল দিছে। জ্যাঠার উপর কথা কওয়ানোর সাহস আমগো নাই। জ্যাঠা আমগো বংশের সবার বড়। বড় হয়েছে দেখে কি হয়েছে? তার ভুল সিদ্ধান্ত মাইনা নেওয়া যাইব না। তাহলে তুমি জ্যাঠার সাথে নিজেই কথা কও। তোমরা আমার সাথে থাকবা, মরল বাড়িরে আমরা রক্ষা করবো। জ্যাঠার সামনে গেলে তো তুমি মাথা নিচু করে রাখ। সম্মান দেই দেখে মাথা নিচা করে রাখি, প্রয়োজনে মাথা সোজা করবো। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আমার এখন আরো কাজ আছে, আমি আরো গেলাম। আমারও বাজার করতে হইবে, আমি বাজারে গেলাম। চল। আর মাতব্বরি করতে পারতেছেন না? সামনে থেকে যাও, মেজাজ খুব গরম আছে, যে কোনো সময় ডিসিশন নিয়ে নেব। খালি ডিসিশন আমার লগেই পারেন খালি ডিসিশন নিতে। ভাইজানের সামনে গিয়ে তো কথাই কইতে পারেন না, বিলাই হইয়া যান। সুরজের মা, মুখে লাগাম দিয়া কথা বলবা। ভাইজান কিছুদিন পর চইলা গেলে পাওয়ার আমার হাতে, তখন কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নেব। তো ডিসিশন করলে না, আমি শেষ পর্যন্ত আপনার ডিসিশন দিয়া চইলা যাব। ওরা আমারে অনেক মারছে, তারপরও আমি লড়াই নেই। তুমি কিছু কইছো? না, আমি কিছু কই নাই। আমারে মাইরা ফেলাইলে আমি কিছু কম না। এই তো, তুমি হইলে আমার বই, ওরা আমগো আর কত মারবো? একদিন দেখবা আমগো মারতে মারতে ওরা নিজেরাই মইরা যাইব। শেষ পর্যন্ত আমরা মায়ের খাইয়াও বেঁচে থাকবো। বাপরে বাপ, আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর রে। তাহলে গ্রামই থেকে যাও। লন্ডনে কি তুই পড়াশোনা করবি? কেন, বাংলাদেশে কি পড়াশোনা নাই? আরে বাবা আছে, অবশ্যই ভালো পড়াশোনা আছে, কিন্তু আমি তো অলরেডি ওখানে পড়াশোনা করতেছি, ব্যাপারটা একবার শেষ করে আসবো। তোমাদের লন্ডন জানি কয়টা বাড়ি আছে? 5টা বাড়ি আছে। কেন তুই জানিস না? আর গাড়ি জানি কয়টা আছে? আছে 9টার মতো। ওই লতিফ, শুনে যা।
কি করবেন কোন? আমি তো লন্ডন চলে যাইতাছি। এই গ্রামে ফকির নিয়ে অনেক বাইরে গেছে। লন্ডন যাবেন যান, ইচ্ছা হলে ওমানে যান, গিয়ে মরুভূমিতে গড়াগড়ি খান। আমার কি? সুলতানা, এটা কে? ওই পাশের গ্রামের রিক্সাওয়ালার ভাই ব্রাদার্স। রিক্সাওয়ালারা গরিব হইলেও মানুষ, এত অহংকার করেন না। আপনার বোনের কপালে তো একটা রিক্সাওয়ালা জুটছে, আপনার কপালে রিক্সাওয়ালাও জুটবে। ওদের কথা তো কিছুই বুঝলাম না। সময় হইলে সবই বুঝবো। আরে স্যার, কই গেছিলেন? উত্তরপাড়া গেছিলাম। আমাকে নিয়ে যেতেন। আপনার সাথে এত সুন্দর মানুষ থাকতে আমার মতো কাদার সাথে কেন যাইবেন? গাধা মানে বুঝলাম না। আমি এখন আসি। গাধা মানে গাধা, মানে পরে বুঝাইতেছি। এখন চলো ওইদিকে চলো। বিআই সাহেব, আপনারা সবাই আমার সাথে চলেন মোরল বাড়িতে। মোরল সাহেব, আপনাকে বাড়িতে তো কেউ রাজি না, গেলে তো ঝামেলা হইতে পারে। আরে ঝামেলা যত বড়ই হোক, আল্লাহর রহমতে সমাধান করে ফেলামো। আমি কই কি, বিয়ে যখন এত কইরা কইতাছে, তাহলে ঝামেলা যেমনে শেষ হয় সেইটাই করেন। আর কটা দিন পর গেলে হয় না? আমার ছুটি কম, লন্ডনে চলে যাবো বাবাজি। আমরা গেলে যদি আমার ঘরে ঢুকতে না দেয়? কোনো মাইয়ার কথা, এই মোরল বাড়িতে আমার উপরে কথা কয় এমন কেউ আছে? বিআই সাহেব, আপনাকে জোর করুম না, না গেলে বলেন আমি চইলা যাই। রাগ করেন না মোরল সাহেব, আপাতত সোহাগার বৌমা যাক, আল্লাহ ভরসা। রিমারে নিয়ে যাক। তোমরা সবাই আসো, একসাথে মিল করে দেবো না। না বিয়াই, ছেলে মেয়ে আগে মিল হোক, তারপর আমরা যাবো না। হ মোরল সাহেব, পোলা মাইয়া সুখই আমাকে কাছে সুখ। জামাই বাবাজি, চলো, এই চাচা তোমাকে শান্তির ফয়সালা করে দেবো না। রিমা, যাও কাপড়ের ব্যাগটা নিয়ে আসো। আব্বা, আম্মা, শোনো, যাই। ভাবি, যাই না, তাড়াতাড়ি চলে আয়ো। আশিক, বিআই সাহেব, আসসালামু আলাইকুম। ছোট সংসারের হাল তো মনে হয় ছেড়ে দিছ। ভাবি সাহেব, কই সংসারের হাল ছেড়ে দিচ্ছি? আমি কি সংসারে কাজ কাম করতেছি না? কাজ কাম করতেছ, কিন্তু কিন্তু আবার কি? আম্মা, আমার রাখছেন আপনি? হ্যাঁ, রাইতে কি রান্না ঠিক করছো? খালি সবকিছু আমগো উপরে চাপাই দেন কেন? বাড়িতে তো আরো মানুষ আছে, হ্যাঁ করে কোন? মেজো বউ, তুমি কার কথা কইতাছো? কেন, বাড়িতে তো অনেক নবাব জাতি আছে, তাগা কথা কইতেছ। বড় বউ, এখন কিন্তু খুবই খারাপ হয়ে যাইতাছে। খারাপের কি? যান গিয়ে রান্না বসান। এই, তোমরা কি শুরু করলা? আমার এই শাশি শাশুড়ি হিসাবে পাত্তাই দিতেছে না। তুই তোর ওজনটা নিজে ধরে রাখতে পারস নাই, এর লেগে তোরে পাত্তা দিতেছে না। উনি তো আছে খালি মাতুব্বুরি করার মাঝখানে। বড় ভাইজান আয়সা শুনলে তোমাকে সবার নামে কিন্তু জরিমানা করবে। উনি জরিমানা করব? মোরল বদলায়, কিন্তু মোরলগো নিয়ম কিন্তু বদলায় না, এটা জানো না? আমি না, এদিকে। কি ভাবি, কি করবেন কোন? তুই এক কাম কর, রাইতে রান্নাটা তুই রান্দালা। ভাবি একটা কাম করেন, আমার এই লাকড়ি না চুলার মধ্যে ঢুকাই দেন। কি লিখা যে মনের বাড়িতে আইছিলাম, কাম করতে করতে আমি ছুটকা দিতেছি। আম্মা শুনলেন, কামের শরীর কথা শুনলেন আপনি? মেজাজটাই গরম হইয়া যায়। আয় আয়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমার আর এই বাড়ির অশান্তি ভালো লাগছে না।
জ্যাঠাই সে তো আরো পেজগি লাগাই দিছে। চলেন আমরা কাকা করে বাদ দিয়া বাড়ির দায়িত্ব নিই। তাইলে ছোট আব্বা জ্যাঠা মাইন্ড করবো না? তাছাড়া মোড়ল বাড়ির নিয়মে তো এই অবস্থা নাই। তাই বলে বাড়ির এই অশান্তি মাইনা নিমু? ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, দেখি কি হয়। মিজান এদিকে আসুন। জি ভাই যান, বলেন। মিজান, বাড়ির অবস্থা ভালো না, নিরাপত্তা জোরদার করিস। আমি সবসময় সাবধান অবস্থায় আছি, নিরাপত্তা নিয়ে আপনারা কোনো চিন্তা করেন না। ভাই যান, আমি বাজারে যাবো। বাজারে গেলাম। হ্যাঁ চল, আমিও আড়তে যাবো, একসাথে যাই। ঠিক আছে। সোহাগ বাড়ির কোনো খোঁজ খবর নাই, ঘটনা কি? চল তো ভাইগো বাড়ি গিয়ে দেখি। তা না হয়ে গেলাম, মোরল গো তো কোনো সারা শব্দ নাই। সারা শব্দ থাকবো কেমনে? কুতুব গুলান তো সব জেলে, আর বাদ বাকি গুলান ভয়ে কথা কয় না। তাই মোরলের বড় মায়া লম্বু একটা স্বাস্থ্য ভাইয়ের হাত ধরে ঘুরে বেড়ায়। স্বাস্থ্য বোনটা অবশ্য ভালা। কি রে? হ্যাঁ, চাচা তো বোন বালা। কিরে লতিফ, জহির, কই যাইতেছস? ভাই তোমার কাছে যাইতেছিলাম। ভাই তুমি কই যাইতেছো? আমি মোড়ল বাড়ি যাইতেছি। কি কও ভাই, তুমি ওই খবিজ গো বাড়ি যাইতেছো? জহির ভাই, উনি আমার জ্যাঠা, লন্ডন থাকে। লন্ডন থেকে এসে আমগো মাঝখানে ঝগড়া মিলিশ করে। ও আচ্ছা, তাই? আমরা জ্যাঠার লগেই মোড়ল বাড়ি যাইতেছি। হাই স্যার, ঠিক আছে ভাই, যাও। কোনো সমস্যা হইলে আমার ঘরে ফোন করো। হ্যাঁ ভাই, আমরা সবসময় রেডি আছি, তুমি আমার ঘরে ফোন দিও, সমস্যা নেই। বাজানরা, আমি যেইখানে আছি কোনো সমস্যা হইব না, তোমরা নিশ্চিন্তে থাকো। আমরা যাই। যাই না, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। কি ঠিক আছে, কি হয়ে গেল বুঝলাম না কিছু। বুঝছি, উনি তাহলে লোটাসের বাবা। লোটাসের মতোই ভালো হইব। মোরলরা ভালো হইতে পারে এটা আমার কোনোদিন বিশ্বাসই হয় না। কাপ ঝাপ কইরা যাইব কই? যে কোনো সময় অ্যাকশনে যাবো না? দেউম নাকি অ্যাকশনে যাবো? হ্যাঁ, ওতেই। আপনি এখানে কেন? তোমার জন্য একটা জিনিস আনছি। জিনিস আনছেন? কি জিনিস? চোখ বন্ধ করো, চোখ খোলো। এইগুলা কি? অনেক মজার চকলেট, তোমার লাগে আনছি। নাও, খাও। যাও, আর একটু খাওয়ালো প্লিজ। সোয়ালা যান প্লিজ, একটু খাও। এসব কি হইতেছে? ও আব্বা, সরি আব্বা, আমি বুঝতে পারিনি। একটা থাপ্পড় দিমু তোরা, আব্বার লগে ফাইজলামি করস? এমনি আছি ঝামেলার মধ্যে। ভাইজান কি আমাকে ভুলে গেছে রে? আব্বা, যার কাছে ক্ষমতা তাই হে দিই পড়ি লয়। হ্যাঁ, এটাই হইছস। চোখের আড়াল হইলেই মনের আড়াল হয়ে যায় মানুষ। জেল থেকে বাইরে হতে দে, ওই মন টাইনে ছিড়লাম। চুপ কর। কামের কাজ কিছু করতে পারে না, আসে বাহাদুরি ভাব নিতে। আর তোমরা আম করে জেল থেকে না ছাড়ে দুইজন জেলায় বই রইছ। ইচ্ছা করে আইনে মামলা দিয়ে জেলে দিছে। মামলাদের কাম করছিস কেন? আব্বা, আপনি এটা কি কইলেন? আপনি নিজে তো মামলা খেয়ে জেলে পড়ে আছেন। সুরজ, এই দুইটাকে লাত্তি দিয়ে জেল খাওয়াতে বের করে দে। আবার কথা বলতে স্যার? থাক, কথা বল না। এই চুপ কর, ঘুমা। সুলতানা, এটা তুমি কি করলা? আরেকজনের হাত ধরলা। এই কষ্টে আমার মুখটা ভেঙে চৌচির হয়ে গেছে। সুলতানা, তুমি এটা কি করলা?
সুলতানা, এটা তুমি কি করলা? স্যার, আপনি এখানে কি করছেন? আপনি কান্না করতেছেন কেন? আমি কাঁদতেছি না, আমার চেহারাটাই এমন। স্যার, মনে হইতেছে আমার কাছে কিছু লুকাইতেছেন। আরে না না, কি লুকাইমু? আচ্ছা আমি তাহলে যাই, আমার যাইতে দাও। কি হয়েছে রে লোটাস? স্যার এখানে বসে কান্না করতেছিল। স্যার আপনি কাঁদতেছেন কেন? আরে না না, কান্না করতেছি না, চোখে কি জানি পড়ছিল। চোখে কিছু পড়ছিল নাকি কষ্ট পাইছেন কোনটা? মানুষ কষ্ট পায় তার আপন মানুষের কাছে, আমার তো কোনো আপন মানুষ নাই, তাই কষ্টও পাই না। তাহলে আমি আপনার কি? তুমি তো আসমানের স্যার, আমি বামুন হয়ে কি সেই সামনের দিকে হাত বাড়াইতে পারবো? সেই সুযোগ কি আমার আছে? আমি এখন আসি। কে স্যার কি বইলা গেল? স্যারের তো মাথা নষ্ট, যেমনটা নষ্ট তোর। আমার মাথা নষ্ট মানে? তোর মাথা নষ্ট না হইলে তুই বান্দর লগে ঘুরতে যাইতি না। এই বান্দরই আমার কাছে অনেক সুন্দর। সুন্দর হইলে সুন্দরের কুলে নিয়ে সারা দেশ ঘুর। এই কোথায় আছো? আরে দেখা যাও, কারে নিয়ে আইছি। নিমা, তুই এই বাড়িতে আইসত কেন? বাইরে বাইরে কইতেছি। যে বাপ ভাই সবাই রেজাল্ট খাটাইছে, তার মুখ আমরা দেখতে চাই না। আমি 2 দিন পরে লন্ডনে চলে যাবো। আমি এই বাড়িতে আর কোনো লড়াই দেখতে চাই না। তুমি যে আমার এত পছন্দ করে আগে কও নাই তো? তুই যে এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবি ভাবতেই পারিনি। কি হইতেছে সব সময় চোখ কান খোলা রাখেন, এটাই চিন্তা করতেছি। আজকের দিনটা দেখি, তারপর না চলে যাবো। ঠিকই বুঝছিস, রিমার জামাইরে দেখলে আমার মনটা একবার ইচ্ছা মতো জুতা দিয়ে পিড়ি। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে? 2 দিনের এই দুনিয়ায় কিসে এত বড়াই? বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা। কিসের জোরে করো তুমি এত লড়াই? 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই। কিসের জোরে করো রে ভাই এত লড়াই? তোমার বাড়ির রং